আমরা এবার একটা ইন্টারেস্টিং ম্যাথ প্রবলেম করব। দেখো, একটা বলকে উপরের দিকে ছোড়া হলো 20 মিটার/সেকেন্ড বেগে। বলা হচ্ছে যে কত সময় পর বলটি ভূমিতে পৌঁছাবে। অর্থাৎ বলটা ফার্স্টে উপরে যাবে, তারপরে এই যে নিচে যাবে। তাহলে কত সময় পরে বলটা এই যে ভূমিতে পৌঁছালো, এই টোটাল টাইমটা উপরে উঠে নিচে নামতে, এই যে টোটাল টাইমটা সেটা হচ্ছে কত কত লাগে। তো ফার্স্টে তোমরা ট্রাই করো। তাহলে আমরা সলিউশনটা শুরু করি। দেখো, আমরা সলিউশনের শুরুতে তোমাদের একটা জিনিস বলেছিলাম যে কোনো একটা দিককে পজিটিভ, একটা দিককে নেগেটিভ ধরতে হবে। এই ক্ষেত্রে যেহেতু উপরের নিচে বলটার গতি, তাহলে আমরা উপরের দিকটাকে মনে করি পজিটিভ ধরি, নিচের দিকটাকে নেগেটিভ। তোমরা চাইলে অন্যটাও ধরতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু যে কোনো একটা দিককে পজিটিভ ধরলে তার অপোজিট দিকটাকে নেগেটিভ ধরতে হবে। তাহলে এখন দেখো আদিবেগটা কত হবে তাহলে। আচ্ছা, আদিবেগ মানে কি? একদম শুরুতে বস্তুটার বেগ কোন দিকে ছিল? উপরের দিকে না? তাহলে উপরের দিকটাকে কি ধরেছি আমরা? পজিটিভ। তার মানে আদিবেগটা ছিল পজিটিভ 20 মিটার/সেকেন্ড। আচ্ছা, আর কি কি দেয়া আছে? জি, জি এর মান কত? 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ জি কোন দিকে কাজ করে? জি মানে কি? অভিকর্ষ ত্বরণ না? অভিকর্ষ ত্বরণ মানে কি? পৃথিবী যেই দিকে টানে, পৃথিবী অলওয়েজ তার নিজের দিকে টানে, পৃথিবী তার নিজের দিকে টানে, অর্থাৎ ভূমির দিকে টানে, অর্থাৎ অভিকর্ষ ত্বরণ সবসময় নিচের দিকে ক্রিয়া করে। তাহলে দেখো, এই ম্যাথটার ক্ষেত্রে নিচের দিককে আমরা কি ধরেছি? নেগেটিভ। তাহলে জি এর মান আসবে নেগেটিভ। আর সরণ কত হবে? দেখো, সরণ মানে কি? বস্তুর আদি অবস্থা থেকে শেষ অবস্থান পর্যন্ত সরল রৈখিক দূরত্ব। তাহলে এ মনে করো আদি বিন্দু, আর বিতে দেখো বস্তুটার শেষ বিন্দু না? তাহলে এই যে এই টোটাল পথটা, এটা কিন্তু সরণ না। আদি থেকে শেষ পর্যন্ত সরল রৈখিক দূরত্ব, অর্থাৎ এই দূরত্বটা, এই যে রেড মার্ক করছি, এই দূরত্বটা হচ্ছে সরণ। দেখো, আদি বিন্দু আর শেষ বিন্দু। তোমরা তো জানো একটা বস্তু এখানে ছিল আদিতে, সে এই দিক দিয়ে এই দিক দিয়ে এই দিক দিয়ে এই দিক দিয়ে গিয়ে এখানে আসলো শেষ বিন্দুতে। তাহলে সরণ কোনটা হবে? এই যে এ থেকে বি থেকে এই পর্যন্ত। তাহলে ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট লাগে জাস্ট। তাহলে সরণ এ থেকে বি, তাহলে এ থেকে বি এর দিক কোন দিকে? দেখো, নিচের দিকে না? সরণের দিকটা আদি থেকে শেষের দিক অর্থাৎ নিচের দিকে, অর্থাৎ সরণটা নিচের দিকে। দেখো, আমরা নিচের দিকটাকে মাইনাস ধরেছি, ঠিক আছে? তাহলে সরণের দিকটাকে হবে, সরণের মানটা হবে -40 মিটার। দেখো, এই তিনটা উপাত্তই আমরা পেয়ে গেছি। এবার আমরা ফর্মুলা অ্যাপ্লাই করে বের করে ফেলতে পারবো। কোন ফর্মুলা অ্যাপ্লাই করি? ইউজিএস দেয়া আছে, আমরা মনে করি এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এস এর মান কত? -40 ইকুয়াল ইউটি 20t প্লাস হাফ ইন্টু ত্বরণ মানে অভিকর্ষ ত্বরণ, যেটা -9.8 ইন্টু টি স্কোয়ার। অর্থাৎ কত পাই আমরা? 20t -4.9 টি স্কোয়ার -40। সবগুলো যদি আমরা একদিকে নিয়ে যাই তাহলে কি পাই? -4.9 টি স্কোয়ার প্লাস 20t প্লাস 40 ইকুয়াল 0। এখন এটা একটা দ্বিঘাত সমীকরণ চলে আসছে। ক্যালকুলেটারে বসায় দাও এবিসি এর মান। এ এর মান হচ্ছে 4.9, বি এর মান 20, সি এর মান 40। দেখো কত আসে। তাহলে ক্যালকুলেটারে নিয়ে গেলাম পলিনোমিয়াল 2 ডিগ্রির, যেটা হচ্ছে এর মান -4.9, বি এর মান 20 এবং সি এর মান 40। তাহলে দেখি যে দুইটা টাইম পাচ্ছি। T1 এর মান হচ্ছে 5.55 সেকেন্ড, আর T2 পাচ্ছি আমরা -1.47 সেকেন্ড। কিন্তু আমরা জানি যে সময়ের মান কখনো নেগেটিভ হতে পারে না। তাহলে সময়ের মান যেহেতু নেগেটিভ হতে পারে না, তাহলে এই অ্যান্সারটা গ্রহণযোগ্য, অর্থাৎ টি এর মান এইটা হবে। তাহলে এত সময় পরে 5.55 সেকেন্ড পরে বস্তুটা ভূমিতে পৌঁছাবে। এই ছিল সলিউশন। ওকে।